অবশেষে দেশে ফিরছেন তারেক রহমান। নানা জল্পনা কল্পনা আর অনিশ্চয়তাকে পেছনে ফেলে আগামীকাল দেশের মাটিতে পা রাখছেন বিএনপির এই কাণ্ডারি। তার দেশে ফেরাকে কেন্দ্র করে উজ্জীবিত দলটির নেতাকর্মীরা। দীর্ঘ দেড় যুগ পর সপরিবারে দেশের মাটিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে সাধারণ মানুষের প্রতিক্রিয়া শুনব আজকের পর্বে। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি শেখর আজাদ। সাধারণ মানুষের প্রতিক্রিয়া শুনব, তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত এ সম্পর্কিত একটি প্রতিবেদন। 2008 থেকে 2025 সাল, প্রায় দেড় যুগ। 2008 সালে রাজনৈতিক কারণে দেশ ছেড়েছিলেন বিএনপির তখনকার সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান, একরাশ অনিশ্চয়তায় নির্বাসিত জীবনে। গত 10-12 বছর যাবৎ এরপর থেকে দীর্ঘ সময়ের এই প্রবাস জীবনে আরও বেশি জড়িয়ে পড়েন দেশের সাথে রাজনীতির কারণে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক মামলায় কারাবরণ করতে হয়। পরে অসুস্থ হয়ে পড়ায় দূরে থেকেই দলের হাল ধরেন তরুণ নেতা তারেক রহমান। দায়িত্ব পালন করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। দেশে দলের শীর্ষ থেকে তৃণমূলে সব পর্যায়ের নেতারাই যখন মামলা, হামলা আর গুমের অত্যাচারে জর্জরিত, তখন তিনি নিবিড় যোগাযোগ রেখেছেন দলের সঙ্গে। হাল না ছাড়ার আহ্বান জানিয়ে চাঙ্গা রেখেছেন আন্দোলন সংগ্রামের দীর্ঘ পথ পরিক্রমা। দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে। এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা। 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর তারেক রহমান ফিরবেন এই আশা থাকলেও নিজের নামের মামলাগুলো নিষ্পত্তি করেই তারেক রহমানের দেশে ফেরার কথা জানা যায়। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে, আমরা নিজেদেরকে সংযত রাখতে সক্ষম হলে অবশ্যই আমরা শহীদ জিয়ার, খালেদা জিয়ার, সর্বোপরি বাংলাদেশের জনগণের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়তে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হবার পর তার দেশে না ফেরা নিয়ে ফের শুরু হয় আলোচনা। জবাবে তিনি জানিয়ে দেন তার সীমাবদ্ধতার কথা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 12 ডিসেম্বর দলের পক্ষ থেকে ঘোষণা করা হয় দেশে ফিরছেন তারেক রহমান। তিনি আগামী 25শে ডিসেম্বর ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেরাকে স্মরণীয় করে রাখতে চায় বিএনপি, তাই জোরে সোরেই প্রস্তুতি চলছে সর্বত্র। সারা দেশ থেকে বিএনপির ব্যবস্থাপনায় ঢাকায় আসছেন নেতাকর্মীরা। রাজধানী 300 ফিটে দেওয়া হবে জনসম্বর্ধনা। প্রস্তুতি চলছে কার্যালয় সহ গুলশান অ্যাভিনিউর বাসভবনে। বেশ কয়েকদিন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের তদারকি করে লন্ডনে ফিরে গেছেন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। আগামীকাল স্ত্রী ও একমাত্র কন্যা জাইমা রহমানকে নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান। নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম, এবার চলুন শুনে আসি সাধারণ মানুষের প্রতিক্রিয়া। তারেক রহমান কালকে আসতেছে, ওয়েলকাম টু বাংলাদেশ। আমরা আসলে সবাই খুশি। আমরা চাই এই দেশটাকে একজন সঠিক নেতার হাতে পড়ুক। আমরা সাধারণ যারা মানুষ, যারা নাকি ভালো থাকতে চায়, যাদের বড় বড় ক্ষমতার দরকার নাই, কোনো কিছুরই দরকার নাই, শুধু একটু ভালো থাকা, আলুর দাম, পেঁয়াজের দাম, সবজির দাম, চালের দাম এগুলি জানি ঠিক থাকে, তাহলে আমাদের দেশের গরিব মানুষরা খেয়ে বাঁচতে পারবে। আমরা আশা করছি যে উনি সুস্থভাবে এবং খুব ভালোভাবে দেশে ফিরে আসবেন এবং বাংলাদেশে গড়ে তোলার জন্য তার 31 দফা যে ঘোষণা করা আছে, এর মাধ্যমে আমরা একটা সুন্দর দেশ হিসেবে গড়ে উঠব ইনশাআল্লাহ। আর আমরা তো আসলে বিভিন্ন সময় যেটা বলা হয় যে বাংলাদেশকে অন্যান্য অনেকে বলে গেছে যে বাংলাদেশকে সিঙ্গাপুর বানাই দিব, মালয়েশিয়া বানাই দিব। আমরা তো সিঙ্গাপুর মালয়েশিয়া আমাদের দরকার নাই। আমরা বাংলাদেশকে তারেক রহমান যেটা বলছেন যে উনি বাংলাদেশকেই আরও ভালোভাবে যেন আমরা বাংলাদেশের মানুষ থাকতে পারি, খেয়ে পরে বাঁচতে পারি, আমরা এটাই আর কি আশা করব ওনার থেকে। এবং আমরা আগ্রহের সাথে দেখতে চাই যে উনি কীভাবে দেশকে পরিচালনা করেন এবং আমাদের ওই পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করেন। এই দেশে একটি নেতা শূন্য ছিল, তারেক রহমান আসার মাধ্যমে এই দেশে শূন্যতা পূরণ হবে এবং আগামীতে সমস্ত চক্রান্ত, সমস্ত নির্বাচন বানচালের ভুলে যাবে এবং দেশের মানুষ তারেক রহমানের অপেক্ষায় দীর্ঘ 18 বছর ধরে যে মনের ভিতরে
রেখেছে, দুঃখ রেখেছে, তা আজকে আগামী কালকেই আশা করি সবাই মিলে তারেক রহমানকে দেখে ভুলে যাবে। এদেশে রাজনৈতিক স্ট্যাবিলিটি আনতে রাজনৈতিক নেতৃত্বের কোনো বিকল্প নাই, যাদের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত একটি শক্ত নিয়ন্ত্রণ রয়েছে, পাশাপাশি যাদের কাছে জনগণের ম্যান্ডেট তাদের ক্ষমতার উৎস হিসেবে রয়েছে। তো আমি মনে করি জনাব তারেক রহমানের দেশে ফেরা অর্থ বাংলাদেশের গণতন্ত্রের পথে যাত্রা করা। আমরা একটি ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছি। আশা করি 12 ফেব্রুয়ারি নির্বাচনে আমরা ভোট দিতে পারবো এবং এই ভোটের মাধ্যমে তারেক রহমানই হোক বা অন্য যে কেউ হোক, জনগণের ম্যান্ডেটে যে কেউ ক্ষমতায় আসুক, কিন্তু আমরা চাই এই ইন্টারিমের হাত থেকে ক্ষমতাটা অতি দ্রুত জনগণের সরকারের হাতে স্থানান্তর হোক। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল স্বদেশ প্রত্যাবর্তন করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, রংপুর থেকে আমাদের কথায় স্বাগত জানাচ্ছি আমি শাহরিয়ার আমিন। এ নিয়ে কি বলছে রংপুরের মানুষ, চলুন জেনে আসি। এটা 18 বছর পরে বাংলাদেশে তারেক রহমান আসতেছে, এটা বাংলাদেশের জন্য খুবই জরুরি দরকার। এই কারণে বাংলাদেশে বর্তমান কোনো লিডার নাই, লিডারশিপ বাংলাদেশে একমাত্র তারেক রহমানে করতে পারে। তারেক রহমান যার যে রাজনৈতিক ম্যাচুরিটি, এটা অনেক উন্নত মানের, তার কথাবার্তায়, তার আচরণে। আমরা যা দেখছি সোশ্যাল মিডিয়ায় 17টি বছর দেখেছি যে তার কথাবার্তা, তার রাজনৈতিক কথাবার্তা, তাতে বোঝা যাচ্ছে যে উনি দেশের জন্য অনেক, আমরা আশা করি উনি অনেক ভালো কিছু করবেন। সে 18 বছর পরে আসতেছে, সে অনেক কষ্ট তিতিক্ষা ত্যাগ করিয়া, আজ তার মা অসুস্থ, সে আসতেছে। আমরা বাংলাদেশবাসী আলহামদুলিল্লাহ, মানুষ, সাধারণ মানুষ খুব উৎফুল্ল। আজ যে মাঠের অবস্থা, তারেক রহমান আসলে ইনশাল্লাহ মাঠ দেশ ইনশাল্লাহ পরিবর্তন হয়ে যাবে এবং যে ঝামেলাগুলো হচ্ছে এগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে। তার মা অসুস্থ, তার জন্য অনেক প্লাস পয়েন্ট দাঁড়াবে এটা। এবং আমরা রংপুরবাসী, দেশের মানুষ, তাকে স্বাগত জানার জন্য আজকে অবশ্যই আমরা যাব। আমরা সাধারণ মানুষ, আমরা অনেক আনন্দিত, উৎসাহিত তারেক রহমানকে স্বাগত জানার জন্য। আশা করি রংপুরের উন্নয়নের সার্বিক দিকটা উনি অবশ্যই দেখবে এবং রংপুরবাসীর জন্য অনেক কিছু করবে। এটিএন নিউজের নিয়মিত অনুষ্ঠান আমাদের কথায় ঝিনাইদহ থেকে ইমন হাসান স্বাগত জানাচ্ছি। নানা কল্পনা জল্পনা আর অনিশ্চয়তাকে পেছনে ফেলে আগামীকাল দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তন অর্থাৎ দেশে ফিরে আসা নিয়ে ইতিমধ্যে কিন্তু দেশের মাটিতে চলছে আনন্দের উৎসব। আগামীকাল তার এই দেশে ফিরে আসা নিয়ে ঝিনাইদহবাসী কী ভাবছে, চলুন শুনবো তাদের কাছ থেকে। তারেক রহমান দেশে আসছে, এতে আমরা খুব আনন্দিত। তারেক রহমান দেশে আসলে দেশ ভালো পরিচালনা হবে। আজ 17 বছর তারেক রহমান দেশে নাই, আজ সে দেশে ফেরাতে আমরা মুগ্ধ। খালেদা জিয়ার দায়িত্ব তারপর যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, এই জন্য সে ফিরলে অবশ্যই দলের দিক থেকে উপকার হবে, দেশের দিক থেকে উপকার হবে বলেই আমি মনে করি। যেহেতু বাংলাদেশে একটা বৃহৎ রাজনৈতিক দলের উনি চিফ, সেই হিসাবে ওনার দেশে থাকা প্রয়োজন আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে একটা সুশৃঙ্খলভাবে সব রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করবে, হানাহানি মারামারি দূর করে একটা রাজনৈতিক যে একটা সুশৃঙ্খল পরিবেশ, সেই পরিবেশটা, গণতান্ত্রিক ধারাটা আমরা অব্যাহত দেশে কামনা করি। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। পরবর্তী পর্বে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সাথেই থাকবেন।